গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই, ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কারি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই, চিটার এন্ড জেন্টলম্যান। শামসু ভাই ঢাকায় গেছে আর আমারে কইলো না, আমার না জানায় ঢাকায় চলে গেল। চলে গেছে, না যাই উপায় কি? তোমরা তো যাবে কি জানো? আমি জীবনেও বিয়া করিনি, আমি তোরে বিয়া করুম। আমি চুরি করে বিয়ে করতে পারবো না। আমি বিয়া করলে ধুমধাম করে বিয়ে করবো। এইবার যদি বিয়া না হয় তাহলে কিন্তু বিজলি তোর জীবনে আর কোনোদিন বিয়া করবো না, বুঝছস? এখন তুই ভাইবে দেখ তুই কি করবি। কন্যা যখন এক কাপড়ে চলে আসছে, তাকে ফিরাই দেওয়াটা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, আমি কাজে বসে আসতেছি। কাজী অফিস কেন? ফাইজুল আর বিজলি তারা দুজনে বিয়ে করতেছে এবং আজকে কাজে অফিসে বিয়ে করবে। আমার সেখানে যাইতে হবে, বুঝছস? বস আপনার পায়ে ধরি বস, আমার এইরকম শাস্তি দিয়ে না। আমি একটা সহজ সরল মানুষ বস, আমি কালকেই এই গ্রাম ছেড়ে চলে যাবো বস। তোরে উপকার করন, আমার জন্মের ভুল হইছে। তোর লগে আমার আর কোনো কথাই নাই, আমি তোর লগে সম্পর্ক কাটা করলাম। হ্যাঁ চলো। শোনো বিজলি, আমি একজন শিক্ষক মানুষ, আমি এইভাবে বিয়ে করতে পারবো না। আমার বন্ধু রাজার অবর্তমানে বিয়ে করা ঠিক হবে না। মানে তোমার কি মাথাটা ঠিক আছে? হ্যাঁ, তুমি যে আসলে কেমনে মাস্টার হইছে আমার মাথা দিয়ে ঢুকে না। আমি রাজার সাথে কথা বলতেছি, আমরা বিয়ার পর রাজার বাড়িতে গিয়ে উঠবো, এটা তো ফাইনাল। এটা নিয়ে আর কোনো কথার কোনো দরকার নাই। রাজারে আর লতারে আমরা দুজন মিলে বিয়ে করাইছি, এখন লতা নাই, রাজা আমাদের বিয়ে দিবে, তাতে সমস্যার কি আছে? মাস্টার বিজলি তোমারে কই নিয়ে যেতেছে? দোলা ভাই বিয়ে করতে যাইতেছে, আপনি আসছেন খুব ভালো হয়েছে। এই বিজলির কালো হাত থেকে আমারে বাঁচান, ও আমার অপহরণ করতে চাইতেছে। এই তো পেয়ে গেছি। দুলা ভাই আপনি আমাদের সাথে যাবেন, আপনি হইলেন কি আমাগো বিয়ার উকিল বাপ। হায় হায়, কয় কি? আমি তোমার দুলাভাই, আমি কেমনে তোমার উকিল বাপ হই? মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওর মাথা খারাপ তো এখন না, ওর আগে থেকে মাথা খারাপ। দোলা ভাই ওর হাত থেকে আমার বাঁচান, আপনি দরকার পুলিশ ডাকেন। বুঝছি দুলা ভাই, আপনার এসব জ্ঞান জ্ঞানানি আমার একদম পছন্দ না। আপনি আমাদের পথ ছাড়েন, আপনার দিয়া 2 টাকার কোনো উপকার হবে না। আমি আমার উকিল বাপ খুঁজে নিতে পারবো। এই যান তো দুলা ভাই, যান। আচ্ছা তোমরা বিয়ে করে আসো, আমি ঘোষের দোকানে গেলাম, মিষ্টি কিনে বাসর ঘর তৈরি করতেছি। মিষ্টি না না কি কিনবেন হেডার নিয়ে রাজার বাসায় যান, যাইয়া সুন্দর একটা খাট দেখবেন, সেই খাটটারে খুঁজা বাইর করে ওটারে ফুল দিয়া সাজান। যান। ঠিক আছে, তোমার কথাই ফাইনাল। আমি যারে তারে আব্বা ডাকতে পারবো না, আমার একটা স্ট্যাটাস আছে। যত উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আব্বা না হলে আমি আব্বা ডাকবো না। ঠিক আছে, তোমরা বিবাহ সাইরে আসো, আমি শিউলিরে দিয়ে সুন্দর করে খাট সাজাইতেছি, পুরা বাসর ঘর সাজাইতেছি। তোমাদের প্রেমের জয় হোক, আমার প্রেমের জয় হোক। আমি বাড়ির সবাই লেগে মিষ্টি নিয়ে যেতেছি। এই দুলা ভাই, আপনার প্রেমের জয় হয়েছে মানে আপনি তো বিয়ে করেন 7 বছর হয়ে গেছে, আপনি আবার নতুন করে প্রেমের জয় কেমনে হয়? আরে গাদা, মাথার মধ্যে মানে কেমনে যে মাস্টার হইছে এটাই আমার মাথার মধ্যে ঢুকে না। আজকে হলো গিয়া দুলা ভাইয়ের বিবাহ বার্ষিকী, সেই কথাই উনি বলতেছে। আরে না না, আমার বিবাহ বার্ষিকীর কথা কই নাই, তোমাকে কথাই কইতাছি। শোনো, বিয়ার আগে একটু নাচ গান করে নাও, সিঙ্গেল লাইফটা এনজয় করো। আর এই বিয়ের পর তো জীবন শেষ, খালি ঝগড়া শুরু। দুলা ভাই তো ঠিক কথাই বলছে। থ্যাংক ইউ দুলা ভাই। চলো আমরা আগে রিসর্ট চলে যাই, সেখানে গিয়া
আমাগো প্রেমের শেষ বিন্দু পর্যন্ত উদযাপন করি, তারপরে আমরা চিন্তা করব কখন বিয়ে করব আর কখন কি করব। চলো। আমার এখন বলার কিছু নাই, তোমরা যা ইচ্ছা তাই করো। আঞ্জল, আরে মুখ কালা করে আসো কে? ফুর্তি করো, বিয়ে শাদী সারো, আমি আমার কাম করতেছি, বাসর ঘর সাজাইতেছি। যাক, দুলা ভাই তো বাসর ঘর সাজানোর জন্য চলে গেল, এখন চলো, তুমি চলো। ঠিক আছে, কিন্তু মনে রাখো তুমি আমার ঢাকা যাওয়া বন্ধ করছো। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আই লাভ ইউ ডার্লিং। এত আস্তে করে কইলে কিসের জন্য? একটা পাতাও তো শুনতে পাইলো না। আকাশ বাতাসে চিল্লায় কবা শুনি। I love you! I love you! I love you! I love you! চলো। শামসু ভাই, আরে আপনি অফিসে? এটা কি ধরনের কথা বললা? আমার অফিসে আমি থাকবো না তো কে থাকবে? এটা তো প্রশ্ন হলো। আর বলেন না, আপনার ভাই আছে না, বাবুল ভাই, আর জগলু বললো আপনি নাকি ঢাকায় গেছেন। ওরা যদি বলে থাকে আমি ঢাকা গেছি, তাহলে তুমি অফিসে আসলো কেন? ওদের কথা আমার বিশ্বাস হয় নাই, কারণ আমি জানি ওরা দুজন অনেক মিথ্যা কথা বলে। এই জন্য আমি চেক করার জন্য দেখলাম আপনি অফিসে আছেন কিনা। ওদের ধারণা যে আমি মেয়েদের সাথে কথা বললে মিশলে আমি খারাপ নষ্ট হয়ে যাবো, মানে ব্যবসা বাণিজ্যের ঝামেলা হবে, ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ দিতে পারবো না। এই জন্য মেয়েদের কাছ থেকে ওরা দূরে রাখতে চায়। আমাদের ঘটনাটা হলো এইখানে, বুঝছো? আপনিও কি তাই চান নাকি? আমার সাথে কথা বলতে আপনার ইচ্ছা করে না? শোনো না, ইচ্ছে কোনো গেলে কথা বলতে তো অবশ্যই ইচ্ছা হয়, মানে তুমি একজন সুন্দরী মেয়ে, সুন্দর, তোমার সাথে কথা বলার ইচ্ছাটা না হওয়াটা হইলো অস্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক, তাই না? সামনে আমার ইলেকশন না, তাই একটু মেয়েদের সাথে ঘোরাফেরা কথাবার্তা একটু এড়ায় চলি, বুঝো না? মানুষজন দেখা গেলো তোমার সাথে আমারে বা কারোর সাথে কোনো মেয়ের সাথে কথা বললে এটা নিয়ে একটা রটনার সৃষ্টি করবো, এই আর কি। আপনার অফিসে তো তাহলে আর আসা যাবে না। আর জানেন, আপনি না আমার খুব কষ্ট দিলেন। ইচ্ছে করে করি না, বুঝো না? এই ইলেকশনের আগে যদি তোমার সাথে কথাবার্তা বলি, এগুলি দূর থেকে ছবি টবি তুইলা ছাপাই দিব, মনে করো ইউটিউবে ফেসবুকে ছেড়ে দিব, তারপর দেখা দেবো আমার 50% ভোট কমে দেবো। আপনার ধারণা ভুল। আমি যদি আপনার সাথে থাকি, আপনার 50% ভোট কমবে না, 50% ভোট বাড়বে। আমি তো প্যান্ডেলের বিষয় তোমার আর কোনো চিন্তা নাই, বিশাল বড় প্যান্ডেল হইব, 5টার সময় রেডি করছি, প্যান্ডেলের হাতে হাতে চেয়ারের কথাবার্তা হয়ে গেছে গা, লোকজন কেমন করে আসবো না আসবো। শমশের, তুমি আর শামসু মিলা আমার কত টাকা নষ্ট করছো? আপনি টাকা নষ্ট করছি, যদি তার প্রমাণ দিতে পারেন তাহলে আমি 11 হাত শাড়ি পিন্দা বাইদানিদের সাথে গ্রামে গ্রামে গাওয়াল চড়াবো। তুমি মনে কইরো না আমি চুপ করে বসে আছি, আমি কিন্তু তথ্য সংগ্রহ করতেছি। আর শামসু, সে জানে যে আমি রিসোর্টে আসছি, তারপরেও সে আমার সাথে দেখা করে নাই, তার বিরুদ্ধে কিন্তু আমি মামলা দিব। গুড, ভেরি গুড, আপনি মামলা দেন, আপনার যা ইচ্ছা তাই করেন। আব্বা, আপনি রাগ করবেন না, আপনার একটা কথা কই, আর রাগ করলে আমার কিছু করার নাই, আমি কথাটা বলবোই। আচ্ছা আব্বা, আপনার আব্বা কি ছোট লোক ছিল? খামোশ! তুমি কিন্তু আমার গায়ে আগুন ধরায় দিতেছো। তুমি কারে কি কইতেছো বুঝা আছে? অবশ্যই বোঝা আছে। আপনার বাপ দাদা যদি খানদানি বংশের হইতো তাহলে আপনি এত ছোট লোক হয়েছেন কেন? শামসু খায়া না খায়া এত বড় একটা রিসোর্ট আপনারে বানাই দিছে, সেখানে বসে বসে আপনি হাওয়া খান। আপনি একলা কি এই রিসোর্ট বানাইতে পারতেন? এত বুদ্ধি আপনার মাথায় আছে? আমি শমশের এই রিসোর্ট দাঁড় করাইছি, আর আপনি আমার নামে আবল তাবল কথা বলেন। আরে আমি টাকা না দিলে তুমি রিসোর্ট বানাইতে পারতা? কিসের আপনি টাকা? আপনি আপনার বন্ধুরে ঠকাইয়া বড় লোক হয়েছেন। যারে ঠকাইছেন সে আমার আপন মামা, ভুলা যায় না? তার অফিসে চাকরি কইরা তারে ঠকাইয়া তার টাকা মাইরা আপনি বড় লোক হয়েছেন, আর সে পথে বসছে। আব্বা, আপনি আমারে বেশি খাটাবেন না দয়া কইরা, তাহলে কিন্তু আপনার অপকর্মের ছালা আমি খুইলা দিব, প্লিজ। এই, তুমি যাও তো আমার সামনে থেকে, সরো
সর আমার সামনে থেকে। এই শামসু ভাই, তুমি এখানে কি করতে চাও? তোমার ঢাকা থাকার কথা, দেখো চিন্তা বাবু রে। ফাইজলামি করস? হ্যাঁ, আমার ঢাকা থাকার কথা। জিনুকের সামনে কি ফাইজলামি করস? হ্যাঁ, দুষ্টুমি করস? স্টুপিড। বাবুল ভাই হ্যাঁ, বাঁশগুলো পরে গেছে, কোনো শেষ হয় নাই, চলেন যাই। আমরা বাড়বো না। এই বসো। ওইখানে বসে কি বলছিলাম মনে নাই? এখন শামসু ভাইয়ের সামনে যা যা বলছো সত্যি কথাগুলো বলো। ভাইয়া ঢাকায় গেছে, এমপির মেয়ের সাথে তার বিয়ে ঠিক হইছে, এসব মিথ্যা কথা বলছিলা কেন আমারে? ভাই আপনি তো আছেন, এবার আপনি বিচার করেন। ওরা আমারে বলছে আপনি ঢাকায় যাচ্ছেন, কোন এমপির মেয়ের সাথে আপনার বিয়ে, বলেন বলো। এমপির মেয়ে বিয়ে করবে এটা ঠিক, উনি ঢাকায় গেছিল এইটাও ঠিক, কিন্তু উনি ঢাকায় গিয়ে আবার ফিরে হইছে এটাও ঠিক। ওই আমি ঢাকায় কোন সময় কিভাবে গেছিলাম? তুই কোত্থেকে পারলি আমি ঢাকা গেছিলাম? দেহ চিন্তা বাবু রে, কে বা ঢাকা? তুমি নিজে কইলে যে আমি ঢাকায় যেতেছি, আমি আসতেছি, তো ঢাকা যে গেল না তো আমার খুবে না। হ্যাঁ, এই শাক দিয়ে মাছ ঢাকা যায় না, তোমরা দুজন ধরা খায় গেছো, আবার বড় বড় কথা বলতেছো। হ্যাঁ, ধরা খেলে খাইছি, আমাকে বসের গোপন কথা আমরা ফাঁস করতে পারবো না। এর জন্য আপনি যদি আমাকে গাইলে দেন আমরা কোনো মাইন্ড করবো না। এত কথা কম না। তোরা এখন যা, জেনুকের সাথে আমার নির্বাচন বিষয়ে আলোচনা আছে, তার বাবার সমর্থন আমার দরকার, কথা কোন তার সাথে যা। ভাই, জেনুকের আব্বা কইলাম লেবু কাকের আবার খাসলো, লেবু কাকা যেটা কয় সেটুই শুনে, কতটা মাথা রাখলো, একে তো আইরে নজর চলো। শোনেন শামসু ভাই, আমি আমার আব্বারে যা বলবো আমার আব্বা তাই শুনবে, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। আমার দৃঢ় বিশ্বাস যে তুমি আমার সাথে থাকবা। এটা নিয়ে আপনি চিন্তা করেন না, কিন্তু একটা কথা, বলো। ভোটের আগে অনেকেই অনেক কথা বলে, ভোটের পরে কিন্তু ভুলে যায়, আপনি কিন্তু আমার ভুলে যায় না। না, সেটা হয় না। কিছু খাইবা? তুমি আমার সামনে আর আসবা না। তুমি আমার মাইয়ারে ফুসলায় বিয়া কইরা আমারে বাটে ফেলাইছো, তা না হইলে তোমার এই কথার উচিত জবাব আমি দিয়া দিতাম। আব্বা আমার ডর দেখেন না, আপনি উচিত জবাব দিবেন আর আমি বসে থাকবো? আমি পাল্টা জবাব দিব। আপনি কি করছেন? আমার মামারে কি করছেন? আপনি তার টাকা পয়সা মাইরা আপনি তার পথে বসাইছেন, ফকির বানাইছেন। তার পূর্ণাঙ্গ চিত্র আমার কাছে আছে, আমি হাটে হাড়ি ভেঙে দেবো। শোনো, তোমার মামা তার নিজের দোষে তার ব্যবসা হারাইছে, সেই দায় তুমি আমারে দিতে পারো না। অবশ্যই পারি। শোনেন আব্বা, আপনি আমার সাথে লাগতে আইসেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এই তুমি আমারে ভয় দেখাও। শোনো জামাই, তোমার মামার বিষয়ে কোনো দিন আমার সামনে আর কথাই বলবা না, প্রশ্ন তো দূরের কথা। আর যদি কোনোদিন এই বিষয়ে কথা বলো, জামাই বইলা কিন্তু তুমি পার পাইবা না। আমি আপনার দেখে ভয় পাই না। মামার কথা যদি আসে তাহলে আমি প্রশ্ন তুলবই, আর যদি কথা না ওঠে তাহলে আমি বলবো না। কিন্তু আপনি আমার গলা সাইপা ধইরা আমার মুখ বন্ধ করতে পারবেন না আব্বা। সাবধান, বেশি বার বাইরো না, মারা পইরা যাবা। আমার মৃত্যুর ভয় দেখাবেন না। জন্ম মৃত্যু বিয়া সব হইতেছে আল্লাহর হাতে। আমি ভয়রে জয় করে ফেলাইছি, ভয় দেখায় কোনো লাভ হবে না। অনেক ফাও ফেসাল পারছেন, আমার আর ভাল লাগতেছে না। আসি। এই গাধা জামাই এত সাহস হইল কেমনে? ওদিকে আমার চ্যালেঞ্জ দিয়া গেল। Excuse me. ঝিনুক, ইয়ো, আগুন কালার চুল, এ তো দেখছি আগুনের গোলাপ। এই জন্য দুবাই থেকে কবে আসলা? এসব ফালতু কথা কেন বলতেছো? দুবাইয়ে আমি আবার কবে গেলাম? ওয়াল্লাহ, আমি ফেসবুকে ছবি দেখলাম, দুবাই বিমানবন্দর থেকে আগুনের মধ্যে একটা গোলা নামছে। এটাই তো তুমি ছিলে, তাই না? তখন বিশ্বাস করিনি, এখন এটা কি দেখছি? চুল ধরে টানাটানি করো না তো, অনেক টাকা খরচ করে তারপরে কালার করেছি। আমার ক্যারেক্টার ডিমান্ড, বুঝছো? আমি একটা নতুন ছবির কাজ পেয়েছি, সেখানে ডিরেক্টর আমাকে বলেছে চুল কালার করতে হবে, যদি চুল কালার করতে পারেন তাহলে আমি আপনাকে নেব। এই জন্য আমি চুলটা কালার করে ফেলেছি। মেয়ে তো নয় যেন আগুনেরই গোলা। বুলেট, তুমি এরকম উদ্ভট কথাবার্তা কোথা থেকে পাও আমি বুঝি না। আচ্ছা, আমাকে দেখলেই কি তোমার এসব কথাবার্তা মুখে আসে? আমার কথার ভিতরে বাজে কথা কোনটা হইলো বলা?
মানে কি বলবো, তোমার মতো একটা মেয়ে কিন্তু আমি ফেসবুকের ওই ছবিতে দেখলাম, যার চুল হচ্ছে আগুন কালার, মানে স্বর্ণ কালার। সেটা তো তুমি ছিলে নাকি, নাকি ভুল বললাম? অবশ্যই আমি না, কারে না কারে দেখছো আর সেইখানে তুমি আমার নামটা জড়াই দিছো। শোনো, কাজটা কিন্তু তুমি ভালো করো নাই। এসব কথা বাদ দাও তো, কাজের কথা আসো। আমি তোমার সাথে কাজ করব? কখনোই না। আমি আর তোমার সাথে কাজ করব না। এরকম ফালতু নাচানাচি অনেক করছে, আর না। এবার ঝিনুক কাজ করবে বেছে বেছে। ঝিনুক, এইভাবে কথা বলো না, শিলি চটে যাবে। আমার সাথে নাচানাচি ফালাফালি করে তুমি প্রচুর ভিউ পেয়েছো, লোকজন তোমাকে চিনেছো, এইভাবে আমাকে তুমি অসম্মান করে কথা বলতে পারো না। কথা আছে কিন্তু, দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা দেয় না। আমি হচ্ছে তোমার সেই দাঁত গো। শোনো, ফেসবুক ইউটিউবে আমার অনেক জনপ্রিয়তা আছে, তোমার তো কোনো ভিউই নাই। আর আমার জনপ্রিয়তার উপর ভর করে তুমিও কিন্তু একটু পরিচিত হয়েছো। তোমার কথা শুনে আমার শরীর জ্বলে যাচ্ছে। এমন কথা তোমার মুখ দিয়ে আসে কিভাবে বলে? তোমাকে রাস্তা থেকে উঠাই নিয়ে এসে আমার সাথে তোমার গানের মডেল বানিয়েছি। তার আগে রাস্তার কোনো ফকির তোমাকে চিনতো? আমি তোমাকে চিনেছি, এখন বড় বড় কথা বলছো না। তুমি এত অফিস নিয়ে বড়াই করো না, আর এত বড় বড় কথা বলো না। শোনো, আমি যদি তোমার কো-আর্টিস্ট মডেল না হইতাম, তাহলে তুমি এত ফেমাসিটি কোথা থেকে পাইছো? কোথা থেকে পাইছো? এই ঝিনুকের কাছ থেকে। এই অফিস নিয়ে যে এত বড়াই করো না, আমি না থাকলে তোমার অফিসে এত উপরে উঠতো না। কি অবস্থা? রাজার কি খবর কত? রাজা ভাই তো আছে আগের মতনই। আগের মতো মানে কি? পাগলামি আর বাড়ে নাই? শুনো, এখনো সময় আছে, ভালো ভালো একটা ভালো ডাক্তার দেখাও, নাইলে তো পরে সামলাইতে পারবা না। আমরা পারবো না, তুমি তো ভাইয়ার বন্ধু, তোমরা বন্ধুরা মিলে ভাইজানরা বুঝায় তারপর ডাক্তারের কাছে নিয়ে যাও। আমরা বন্ধুরা ওরে পাগল কইলে তো ঝগড়া লাগাই দেবো। পাগল তো কখনো স্বীকার করে না যে সে পাগল। রোমিও ভাই, তুমি কেমনে বুঝলে আমার ভাইজান যে পাগল হইছে? সিমটম দেখেই বোঝা যায়। ও যদি সত্যি সত্যি পাগল না হইতো, তাহলে এত বড় ক্ষমতায় থাকতে সে তার পথ ছাইড়া দেয়? ওর মধ্যে তো ওই বুঝি হারায় গেছে যে ও কি জিনিস পাইয়াও হারায় ফেললো। মানুষ তো বলা বলি করতেছে, আমাকে রিকোয়েস্ট করতেছে যে ওরে একটু থামান। মানুষজনের তো খায় কাজ নাই, খালি মানুষের বদনাম করে। মানুষজন তো ভাইজানের কাছে আপনার নামে বিচার নিয়ে আসে। ভাইজান তো আপনার একবারও দোষী মনে করেনি। শিউলি, আমি বুঝতে পারছি আসলে তুমি আমার কথাটা ভালোভাবে গ্রহণ করো নাই। একজন ভালো মানুষ তুমি পাগল বলে চালাই দিবা, এটা আমি কেমনে মানি না। সরি, আমি আমার কথা উঠাই নিলাম। রাজারে আমি কিছুই বলবো না, এখন তোমার কথায় আসো। আমার আবার কি কথা? শিউলি, তোমার সাথে নাকি মালিকের পোলার লগে একটা রিলেশন চলতেছে। চলুক, সমস্যা নাই, মানে কিন্তু আমার একটা রিকোয়েস্ট, বিয়েটা কিন্তু গোপনে কইরো না, বুঝছো? আমার অনেক দিনের ইচ্ছা তোমার বিয়াতে আমি সাজাবো। সাজাবেন রে, ঠিক আছে, আমার সাথে রবির কোনো সম্পর্ক নাই, বিয়া হওয়ার তো কোনো চান্সই নেই। আপনি এই কথা কার কাছে শুনছেন? দুলাভাই তো কইলো, মানে কথায় কথায় জারি দিল যে তার বাইরে হবে শিল্পপতি, রবি আর শিউলির প্রেম চলতেছে। এই ধরনের সম্পর্ক নাকি কখনো নষ্ট হয় না। লাইলি মজনুর প্রেম যেমন অমর হয়ে আছে, শিউলি রবির প্রেমও নাকি অমর হয়ে থাকবে। দুলাভাইয়ের কথা তুমি বিশ্বাস করছো? বিশ্বাস করে আমার কাছে তুমি কইতে আইছো? তাহলে তো রাজা বাইরে না, তোমার পাগলা করতে পাঠানো। তাহলে দুলাভাই কি মিথ্যাবাদী? হ্যাঁ, দেখা বড় মিছা কথা কইছে, এসব সময় মিছা কথা কয়। ঠিক আছে, আর বলবো না, তাইলে শিউলি চাই। কিন্তু খুবই দুঃখ যে তোমার সাথে কথা বললাম, মজা পাইলাম না। মজা না পাওয়ারই কথা, কারণ প্রথমেই তুমি আমার ভাইজানরে আক্রমণ করে কথা কইছো, যা আমার কাছে বিরক্তি লাগছে। আমি বুঝতে পারছি, আমি ভালোবাসে একটা উপদেশ দিতে আসছিলাম, কিন্তু তুমি সেটারে ভালোভাবে গ্রহণ করতে পারো নাই। আচ্ছা, আমি সরি। আচ্ছা, আমার কথা তুমি কষ্ট পাইলে আমিও সরি। ঠিক আছে, যাই। সাহায্য লাগবো? না না, এই জায়গায় উঁচা তো তাই। নিজে সমস্ত এলাকার মেয়েগো বেছে বেছে ঘুরে আইসে আমার ভাইজানের বদনাম করতে, বদনাম করার জায়গা পায়। আর তোমারে চিনছে শুধুমাত্র এই ঝিনুকের জন্য, নাহলে তো ইউটিউব ফেসবুক কে দেখতো তোমারে? কে চিনে? কয়জন চিনে তোমারে? নিজেকে ফলস মাইরে কত আর বড় করবা? নিজেকে যত বড় করার চেষ্টা করবে তত তুমি ছোট হবে। আমাদের লাইনে থাকতে গেলে মানুষকে সম্মান করতে হয়, রেসপেক্ট, বুঝো? রেসপেক্ট। ডিরেক্টরকে অন্তত সম্মান করতে হয়। তুমি আমাকে সবসময় অপমান করে কথা বলছো, এই জন্য তোমার জীবনে এত অধপতন। এত যে চেষ্টা করেছো, লাইকা হতে পারেছো, কই পারো নাই তো। আবল তাবল সিনেমা করলে এতক্ষণ আমার 5-6টা সিনেমা হয়ে যেত। রোমিও ভাইয়ের সাথে একটা সিনেমা করছি, আর আমি জানি ওইটাই আমি হিট নায়িকা।
আগে ছবিটা করো, তারপরে বইলো। হ্যাঁ, আগে ভাবলিয়ে কথা বলছে। কি বলবো, রোমিও মানুষের কাছ থেকে এত টাকা ধার নিয়েছে, কয়েকদিন পরে মানুষ ওকে লাকড়ি দিয়ে খুঁজবে, জানো? চিটার একটা। ও তো নিজে একটা ফকির হয়ে গেছে। ওর সাথে গেলে তোমার অর্থকড়ি সবগুলি হারাবা, যে কটা টাকা জমা করেছ। তাই নাকি? ওনার এত খারাপ অবস্থা কেন? কেন আবার? নাফিজার কাছ থেকে 2 লাখ টাকা ধার চেয়েছিল। নাফিজা এই কথা শুনে সম্পর্ক কাট আপ করে দিয়েছে। আমার কথা যদি মিথ্যে হয়ে থাকে, যাও প্রমাণ দিয়ে আসো। পরে দিয়ে আমার কথা ভুল হলে পরে আমার নামে প্রোপাগান্ডা ছড়াই দিও, যাও। যাই হোক, বিশ্বাস করলাম তোমার কথা। আর রোমিও ভাই অর্থনৈতিকভাবে তেমন একটা উন্নত করতে পারবে না। কারণ কি জানো? কারণ সে প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে। রাইট, ঠিক ধরেছ। দেরিতে হলে যে কথাটা পাইছে নিয়েছ, সেজন্য থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কথা শেষ, এখন আমি যাই। আরে যাবে কি, তোমার সাথে অনেক জমানো কথা জমে আছে। এত পরিমাণে জমেছে, এগুলো বরাব, এগুলো গলাইতে হবে না। চলো কোন একটা প্লেসে যে বসে একটু কথা বলি প্লিজ। এই শুরু।